নমস্কার বন্ধুরা, স্বাগত সবাইকে নতুন একটা ব্লগে। তো আজ হচ্ছে 5ই ডিসেম্বর, বৃহস্পতিবার, আর এখন বাজছে সকাল 7:30। তো আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি। আর মেশিন ডিউটি অফ করে মোটামুটি ওই 6:30টার মধ্যেই চলে এসেছিলাম রেস্ট রুম। তো রেস্ট রুম এসে ব্রাশ ট্রাশ করে ফ্রেশ হয়ে যে রেডি হয়ে বসে আছি। তো এখন বাড়ি যাব না, এখন যাব সিউড়ি, কারণ রেলওয়ে ট্রেড ইউনিয়নের রিকগনিশনের ভোট আছে আজকে। তো ভোট শুরু 8টা থেকে আর চলবে সন্ধ্যা 6টা অবধি। তো 4 তারিখ আর 5 তারিখ দুদিনই ভোট আছে। তো কালকে ভোট হয়েছে, তো আজকে যাব। তো আমি আর দেবাশিস দুজনে মিলেই যাবো বাইকে। তারপর ভোট দেওয়ার পর দেবাশিস ওই দিক থেকে বাড়ি চলে যাবে আর আমি বাস ধরে চলে যাবো বাড়ি। তো দেখি একটু পরে বেরোই, একদম সিউড়ি পৌঁছে কথা হচ্ছে আবার। সকাল সকাল বেশ ভালোই খিদে পেয়েছিল। তো রেডি হয়ে সবার প্রথমে চলে গেছিলাম গৌতমদার দোকানে। আর ওখানে অর্ডার করেছিলাম কচুরি। তো এখানে বেশ ভালো কচুরি বানায়। তো দুটোর দাম নেই, 15 টাকার মতো দাম নেই দুটো। আর তরকারিটাও বেশ ভালো থাকে আর কি। তো একদম সকালে গিয়ে গরম গরম কচুরি খেলাম, আর সাথে তরকারিটাও বেশ গরম গরম ছিল আর কি। তো যাই হোক, কচুরি খাওয়ার পর আমি আর দেবাশিস দুজনে বেরিয়ে পড়লাম। তো দেবাশিসের বাইকে বেরিয়েছিলাম। আর যদিও বা বেরোতে বেরোতে প্রায় 8:30 হয়ে গেছিলো, কিন্তু ঠান্ডা তখনও বেশ ভালোই ছিল আর কি। হাওয়াও বেশ প্রচণ্ড লাগছিল, তো কাঁপিয়ে দিচ্ছিল। আর এদিকে দুবরাজপুর থেকে সিউড়ি যাওয়ার রাস্তার মধ্যে এই জায়গাটা বেশ ভালো লাগে। এই জায়গাটা, এই যে বক্রেশ্বর থার্মাল পাওয়ার পয়েন্ট, এটা তো এমনিতেই তো বেশ দেখতে বেশ ভালোই লাগে কাছ থেকে পেরোলে। আর এখন এই শীতকালে কুয়াশার মতো জমেও থাকে বেশ। আর এমনিতেও তো জায়গাটাতে বাস পুঁতে ভর্তি থাকে, তো বেশ অ্যাট্রাকটিভ লাগে জায়গাটা দেখতে। তো যাই হোক, মোটামুটি ওই 9টা 10-15-এর মধ্যেই পৌঁছে গেছিলাম একদম সিউড়ি অফিস। আর এই যে এটা হচ্ছে আমাদের সিউড়ির অফিস, এসএসসি পিওএ সিউড়ি। আর যখন পৌঁছালাম তখন ভিড় খুব একটা ছিল না, খুবই কম ভিড় ছিল, 2-1 জন ছিল আর কি। তো এই দিকে দেখতেই পাচ্ছ বসে আছে 2-1 জন। আর সামনের অফিসের ভেতরেই হচ্ছে ভোট। বাইরে দাঁড়িয়ে ছিল আরপিএফ, তো মোবাইল অ্যালাউ ছিল না ভেতরে আর কি। আর এইদিকে এই যে ডিটেলস সমস্ত কিছু দেওয়া আছে। তো যাই হোক, মোবাইলটা ব্যাগের ভেতরে রেখে তারপরে ঢুকে গেছিলাম ভেতরে ভোট দেওয়ার জন্য। A few moments later. তো এটা হচ্ছে হাটজন বাজারের ফ্লাইওভারটা। এখন দেখছি কাজটা বেশ ভালো এগোচ্ছে। তো অনেক দিন কাজটা বন্ধ ছিল, এখন আবার কাজটা শুরু হয়েছে আর বেশ দ্রুত গতিতে এগোচ্ছে। তো কাজটা কমপ্লিট হলে বেশ ভালো হবে। এই রেলগেটটাতে যা জ্যাম হয়, তো একবার গেট পড়ে গেলে অনেকক্ষণ বন্ধ থাকে আর কি। তো যাই হোক, দেবাশিসের কাজ ছিল বাজার দিকে, তো ওর সাথে বাইকে বেরোলাম। তো ও আমাকে বাস স্ট্যান্ডে নামিয়ে দিয়ে বাড়ি চলে গেল। আর আমি বাসও পেয়ে গেলাম, এখানে বাস দাঁড়িয়েছিল, স্টেট বাস। তো যাই হোক, স্টেট বাস ধরে তারপর আমি চলে এলাম বাড়ি। বাড়ি ফিরে রেস্টই করছিলাম। উঠলাম প্রায় 12:30টার সময় লাঞ্চ করার জন্য। আর আজকে লাঞ্চে ভাতের সাথে ছিল কাঁচা পেঁয়াজ দিয়ে আলু সানা, এদিকে ছিল বেগুন সানা, ছিল ডাল, আর এদিকে ছিল কুমড়ো আলুর একটা তরকারি ছিল। আর তাতে মাছের মাথা ভাজা ভেঙে দেওয়া ছিল আর কি। তো যাই হোক, লাঞ্চ করার পর উপরে এসে কিছুক্ষণের মধ্যে ঘুমিয়ে পড়লাম। 2000 years later. সন্ধ্যায় ডিউটি আসার সময় আশ্রম মোড়ে দেখলাম রেড চিলিটা খোলা রয়েছে। তো ভাবলাম কিছু খাওয়া যাক, অনেক দিন কিছু খাওয়া হয়নি এখানে। আর এদিকে খিদেও পেয়েছিলো বেশ, আর এখানে খাবারটাও বেশ ভালো। তো রাত্রের ডিনার এমনিতে তো প্যাক করে এনেছিলাম, তাই ভাবলাম টুকটাক কিছু খাওয়া যাক। তো এগ রোল অর্ডার করেছিলাম। আর এগ রোলের দাম নেই এখানে, 30 টাকার মতো দাম নেই এগ রোলের। তবে আজকের এগ রোলটা বেশ ভালোই বড় ছিল। এদিকে সাইজটা দেখো জাস্ট, এই যে হাতে মুঠো করে যদি ধরি, তো সাইজটা দেখো, বেশ ভালোই বড় এগ রোল ছিল আজকে। তো যাই হোক, এগ রোল খেতে খেতে চলে এলাম রেস্ট রুমে এসে রেস্টই করছিলাম। তো উঠলাম প্রায় 9:30টার সময় ডিনার করার জন্য। আর আজকে ডিনারে ছিল 4টা রুটি, এদিকে মাখা মাখা করে আলুর একটা তরকারি ছিল একটা রসগোল্লা, আর ছিল পেঁয়াজ। তো ডিনার করার পর কিছুক্ষণের মধ্যেই চলে এলো ঘুম। A few moments later. আজকে প্রচণ্ড ঘুম পাচ্ছে। এমনিতেও বিকালে ঘুম হয়েছে যদিও বা, কিন্তু রেস্ট রুমে আসার পর ঘুমাচ্ছিলাম। তো নর্মালি তো 12:15টার সময় ঘুম ভেঙে যায়, এই 1:45টার সময়। মেশিন ডাউনে কাজ হলে 1:45টার মধ্যেই ঢুকে পড়ে আর কি। তো যাই হোক, আজকে ঘুমটা ভেঙে যাওয়ার কথা, কিন্তু এত ঘুম পাচ্ছে বিছানা ছেড়ে উঠতে ইচ্ছা করছিল না আর কি। তো যাই হোক, মেশিনে একজন স্টাফ ছিল চিনপায়ে, সে রেস্ট রুমে বাইক রেখে গেছিলো। তো সে এসে উঠালো। তো উঠলাম, উঠে একটু আগে এলাম, এসে এই যে মেশিনে বিছানা টিছানা করে যা শুয়েছি। ঘুমটা এসেছিলো সেই মুহূর্তে, আবার এখন দেখছি ঘুমটা কেটে গেল। তো এটাই হয়, এবার দেখি কখন ঘুম আসে। এমনিতেই তো মেশিনে এসে শোয়ার পর ঘুমটা কেটে যায়, ঘুম আসতে অনেকটাই লেট হয়ে যায়। আর আজকে সন্ধ্যেবেলা থেকে ঠান্ডাটা ভালোই ছিল, কিন্তু এখন দেখছি ঠান্ডাটা একটু কম রয়েছে। তবে এই যে মশার সমস্যা শুরু হবে কিছুক্ষণ পরেই, একদম মুখ টুক ঢাকা নিয়েই শুতে হবে। তো যাই হোক, আজকে ব্লগটা এখানে এন্ড করছি। ভিডিও ভালো লেগে থাকলে লাইক অবশ্যই করে দিও। আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে নিও, ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে নিও। তো আজকের মতো টাটা, বাই বাই, দেখা হচ্ছে আবার কালকে সকালে।